নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত। আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়ই একটা কথা বলা হয়, এখানে কোনো দেশই কারোর স্থায়ী বন্ধু বা শত্রু নয়, সবাই নিজের স্বার্থ দেখে। আর এই স্বার্থের খেলায় পশ্চিমী দেশগুলো, বিশেষ করে আমেরিকা, কতটা দ্বিচারিতা করতে পারে তার জ্বলন্ত প্রমাণ সম্প্রতি আবার পাওয়া গেল। একদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা ভারতকে জ্ঞান দিচ্ছেন, রাশিয়ার থেকে তেল কিনে নাকি আমরা পুটিনের যুদ্ধযন্ত্রকে সাহায্য করছি, ভারতের ওপর ৫০% পর্যন্ত ট্যারিফ লাগানোর হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে পর্দার আড়ালে এই পশ্চিমী দেশগুলোই রাশিয়ার সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ আমরা এই আন্তর্জাতিক দ্বিচারিতার মুখোশ টেনে খুলে ফেলব। আমরা তথ্য দিয়ে প্রমাণ করব কিভাবে ভারতকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, অথচ আমেরিকা এবং ইউরোপ নিজেরাই রাশিয়ার উপর কতটা নির্ভরশীল। আর শেষে দেখব কিভাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোটা বিশ্বের সামনে এই দ্বিচারিতার কড়া জবাব দিয়েছেন। এই ভিডিও প্রত্যেক ভারতবাসীর দেখা উচিত। শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন প্রথমে দেখি ভারতের বিরুদ্ধে অভিযোগটা কি। ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে সরাসরি অভিযোগ করেছেন যে ভারত বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে এবং সেটা খোলা বাজারে বেশি দামে বিক্রি করে বিশাল মুনাফা করছে। তিনি বলেছেন, ইউক্রেনে কতজন মারা যাচ্ছে তা নিয়ে ভারতের মাথা ব্যথা নেই। আর এই কারণেই তিনি ভারতের ওপর আমদানি শুল্ক বা ট্যারিফ বিপুল পরিমাণে বাড়ানোর হুমকি দিয়েছেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ট্যারিফ ২৫% থেকে বাড়িয়ে ৫০% করার কথা বলছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতের প্রতিরক্ষা এবং শক্তি খাতে রাশিয়া থেকে আমদানি। সোজা কথায় ভারতকে ভয় দেখিয়ে রাশিয়ার থেকে দূরে সরানোর একটা চেষ্টা চলছে। পশ্চিমী মিডিয়াতেও এই নিয়ে ভারতকে খলনায়ক বানানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। তারা এমনভাবে বিষয়টা তুলে ধরছে যেন একমাত্র ভারতই রাশিয়ার সাথে ব্যবসা করে ইউক্রেন যুদ্ধের আগুনকে জিয়ে রেখেছে। কিন্তু সত্যিটা কি তাই, নাকি আসল গল্পটা সম্পূর্ণ অন্য? এই সমস্ত অভিযোগের জবাবে ভারত বরাবরই তার অবস্থান খুব স্পষ্টভাবে জানিয়ে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনাটা আমাদের কোনো বিলাসিতা নয়, এটা আমাদের জাতীয় প্রয়োজন। আসলে ২০২২ সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন ইউরোপীয় দেশগুলো রাশিয়ার থেকে তেল নেওয়া কমানোর নাটক শুরু করে এবং মধ্যপ্রাচ্যের বাজার থেকে বেশি তেল কিনতে শুরু করে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়ে যায়। সেই সময় ১৪০ কোটি মানুষের দেশে শক্তি সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতকে এমন একটি উৎস খুঁজতে হয়েছিল যেখান থেকে কম দামে তেল পাওয়া সম্ভব। আর সেই উৎস ছিল রাশিয়া। ভারত সরকার স্পষ্ট বলেছে, আমাদের প্রথম দায়িত্ব আমাদের দেশের মানুষের প্রতি। আমাদের দেশের মানুষকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়াটা আমাদের কর্তব্য, আর তার জন্য যা করার দরকার আমরা তাই করব। ভারতের এই অবস্থান কোনো চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত নয়, এটা আমাদের স্বাধীন বিদেশ নীতির প্রতিফলন। ভারত কোনো দেশের কথাই চলবে না, ভারত চলবে নিজের দেশের স্বার্থে। আর মজার বিষয় হল, যে আমেরিকা আর ইউরোপ ভারতকে জ্ঞান দিচ্ছে, তারাই রাশিয়ার সাথে সবচেয়ে বেশি ব্যবসা করে চলেছে। চলুন এবার সেই প্রমাণগুলো দেখি। এবার আসল খেলাটা দেখুন। ভারত যখন নিজের প্রয়োজনে রাশিয়ার থেকে তেল কিনছে, তখন পশ্চিমী দেশগুলো আমাদের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিচ্ছে। কিন্তু তাদের নিজেদের খতিয়ানটা একবার দেখুন। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী খুদ আমেরিকা রাশিয়ার থেকে তাদের নিউক্লিয়ার শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড আমদানি করে, তাদের ইলেকট্রিক গাড়ির শিল্পের জন্য প্যালেডিয়াম কেনে, এমনকি সার এবং অন্যান্য রাসায়নিকও রাশিয়া থেকে আমদানি করে। তাহলে প্রশ্ন ওঠে, আমেরিকার জন্য যেটা ঠিক সেটা ভারতের জন্য ভুল হয়ে যায় কিভাবে? এবার আসি ইউরোপীয় ইউনিয়নের কথায়। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে, যা ভারতের বাণিজ্যের চেয়ে বহুগুণ বেশি। শুধু তাই নয়, ইউরোপ রাশিয়ার থেকে রেকর্ড পরিমাণে এলএনজি গ্যাস কিনছে। ২০২২ সালের ১৫.২ মিলিয়ন টনের রেকর্ড ভেঙে ২০২৪ সালে তারা ১৬.৫ মিলিয়ন টন গ্যাস আমদানি করেছে। তাহলে কি ইউরোপীয় দেশগুলো পুতিনের যুদ্ধযন্ত্রকে সাহায্য করছে না? তাদের জন্য নিয়ম আলাদা কেন? এটাই হলো পশ্চিমের দ্বিচারিতা। তারা চায় ভারত তাদের কথা মতো চলুক, কিন্তু নিজেরা রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করবে না। এই দ্বিচারিতার সবচেয়ে যোগ্য জবাবটা দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। যখন একজন পশ্চিমী সাংবাদিক তাকে রাশিয়ার তেল কেনা নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি গোটা বিশ্বের সামনে বলেছিলেন, আপনারা যদি রাশিয়া থেকে শক্তি কেনার কথা বলেন, আমি পরামর্শ দেব আপনারা ইউরোপের দিকে নজর দিন। আমি বাজি ধরে বলতে পারি, ইউরোপ এক বিকেলে রাশিয়া থেকে যে পরিমাণ তেল ও গ্যাস কেনে, ভারত তা ১ মাসেও কেনে না। এই একটাই জবাব পশ্চিমের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
এটা প্রমাণ করে দেয় যে আজকের ভারত আর ৭০-এর দশকের সেই ভারত নয় যাকে চোখ রাঙিয়ে চুপ করানো যেত। আজকের ভারত নিজের স্বার্থ বোঝে এবং সেই স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক মঞ্চে সোজাসুজি কথা বলতে ভয় পায় না। এই ঘটনা ভারতের কৌশলগত স্বায়ত্ততা বা স্ট্র্যাটেজিক অটোনমির সেরা উদাহরণ। ভারতের বিদেশ নীতি ওয়াশিংটন বা ব্রাসেলস থেকে ঠিক হয় না, সেটা ঠিক হয় দিল্লি থেকে, আমাদের দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ মাথায় রেখে। ট্রাম্প বা অন্য কোনো নেতা ভারতকে যতই চাপ দেওয়ার চেষ্টা করুক, নতুন ভারত তার পথ থেকে সরবে না। এই আত্মবিশ্বাসী আজ বিশ্বমঞ্চে ভারতের সবচেয়ে বড় শক্তি। এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক বাঙালির কাছে পৌঁছে দিন। ভারতের এই দৃঢ় অবস্থানের কথা সকলের জানা উচিত। আপনার মতামত কমেন্টে জানান এবং বাংলা জিওপলিটিক্সের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।